চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী পূজার আয়োজন করা হয়। কেন বলছি বিশ্বের সবচেয়ে বেশি? কারণ এখানে ৭০ থেকে ৭৪ ৭৫টা এরকম মণ্ডপ তৈরি করে পুজো করা হয়। আমি জানি না বিশ্বের অন্য কোথাও এরকম আয়োজন করে পূজা করা হয় কি না। তো সবারই খুব ভালো লাগবে যদি আসে। খুব সকাল সকাল আমি চলে আসলাম পুজো করার জন্য। এসে দেখলাম এদিকে খুবই কুয়াশা মাঠে। তো কোনো মণ্ডপে এখনও পুজো শুরু হয়ে গেছে, কোনো মণ্ডপে এখনও পুজো শুরু হয়নি। তো যাই হোক, ঘুরতে দেখতে আমার খুবই ভালো লাগছিল। সকাল সকাল পুজো করতে চলে আসছি। প্রতিটা মণ্ডপ এত সুন্দর লাগছিল, প্রতি বছরই সুন্দর লাগে, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছিল। তো এখানে প্রতিটা মণ্ডপ তৈরি হয় এক একটা বাজেটে। তো যার বাজেট যত বেশি ততটা মনে হয় মণ্ডপ সুন্দর হয়, কিন্তু আমার মনে হচ্ছিল যার থিম যত বেশি সুন্দর সেটাই সুন্দর লাগছিল। তো এক একটা থিম নিয়ে মণ্ডপগুলো তৈরি করা হয়। তো সবারই এখানে ঘুরতে আসলে ভালো লাগবে। এত বড় পূজার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে একসাথে খুবই ভালো পুজো করা হয়, সবার খুব ভালো লাগবে। তো পুজো করতে করতে আমি একটা জিনিসই চাইলাম, সবাই অনেক কিছু চায়, না আমি বললাম না সরস্বতী, এবার বাংলাদেশে একটু পড়াশোনাটা ফিরিয়ে দাও, সব স্টুডেন্টদের পড়ার টেবিলে নিয়ে যাও। কারণ আমাদের দেশে এখন আন্দোলন আর আন্দোলন, পড়াশোনা আসলে তেমন হচ্ছে কিনা জানি না। তো যাই হোক, সবার খুব ভালো লাগবে পুজো করতে এখানে আসলে। প্রতি বছরই অনেক ভিড় হয় এখানে আসলে, অনেক সুন্দর যেহেতু আয়োজন। তো পুজো করলাম, অঞ্জলি দিলাম। আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পুজোটা করেছি এবার। তো একসাথে সবাই মিলে বসে পুজো করার আনন্দটাই অন্যরকম। তো এই দেখো কত মানুষ একসাথে, খুব ভালো লাগছিল। এই যে আমি, থাকে না কিছু কিছু মেয়ে যে বিয়ে বাড়ি হোক আর পুজো বাড়ি, আশেপাশে কী হচ্ছে সেটা দেখার বিষয় না, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। তাদের মধ্যে আমিও একজন। আছে এরকম আমার মধ্যে অনেক মেয়ে আছে, তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো আমাদের পুজো করা শেষ, অঞ্জলি নেওয়া শেষ, খুব ভালো লাগছিল। টাটা বাই।